নমস্কার সবাইকে। দিন প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্না নিরামিষ পনির। এখানে কিছু সাধারণ মশলা নিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা। এই সাধারণ মশলাগুলো দিয়ে আজকে রান্নাটা হয়ে যাবে। এখানে টুকরো করে কেটে রাখা আলু, টমেটো আর ছোট করে কেটে রাখা পনির নিয়ে নিয়েছি। আজকে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই। এবারে এই টুকরো করে কেটে রাখা আলু, পনির এইগুলো একটু ভেজে নেব। আমিষ রান্না তো সব দিনই করা হয়, নিরামিষ রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আলুগুলো অল্প তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে অল্প ভেজে নেব। আলুগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর নরমও হয়ে যায়। এবার অল্প নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে নুন হলুদে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর আলুটা ভেজে তুলে রেখেছি। এবারে পনিরগুলো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এইগুলো কড়াতে অল্প তেল দিয়ে পনিরগুলো ভেজে তুলে রাখবো। পনির যেহেতু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই বেশি ভাজবো না, অল্প একটু ভেজেই তুলে রাখবো। যারা নিরামিষ পছন্দ করে তাদের হয়তো রান্নাটা ভালোই লাগবে। যারা নিরামিষ পছন্দ করেন না তারাও একবার করে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারেন। এবারে পনিরটা অল্প নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। পনির হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার ভেজে তুলে রেখেছি। এবার ওই কড়াতেই অল্প তেল দিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করব, সুন্দর গন্ধ বেরোলে ছেড়ে দেব। রোজকার দিনের মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন একটু নিরামিষ স্বাদের পনির খাওয়া যেতেই পারে। মুখের স্বাদও লাগে আর ভালোও লাগবে। এবারে ওই কড়াই আমি আদা বাটাটা দিয়ে দেব। এবারে আদা বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এর উপরেই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো আর আদাটা অল্প নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো সহজেই নরম হয়ে যায়। এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম ওর ওপর থেকে ছড়িয়ে। এবার একটু নাড়াচাড়া করলে সহজেই টমেটোটা নরম হয়ে যাবে আর আদাটাও পুড়বে না, ভাজা ভাজা হয়ে যাবে। এবারে যেই মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটা ছোট্ট বাটিতে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। জলে গুলে শুকনো মশলা দিলে মশলাগুলো পড়ে না, কষানোটাও ভালো হয়। এবারে সমস্ত মশলা আস্তে আস্তে কষিয়ে নেব। এটা খুবই সাধারণ রান্না, ঘরোয়া রান্না। এবারে এই কষানো মশলার ওপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। এই প্রচণ্ড গরমে অতিরিক্ত তেল মশলা দিয়ে খাবার যখন খেতে ভালো লাগছে না, তখন একটু এই ধরনের রান্না করে খেলে আমাদের ভালোই লাগে। এবারে আলুটা মশলার সাথে অল্প নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা তো ভাজাই ছিল, তাই জন্য খুব বেশি সময় লাগবে না। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে কিছু সময় নাড়াচাড়া করে আলুটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুটা অল্প নরম হয়ে যায়। কারণ এই সময় পনির দিলে পনির আর আলু একসাথে সেদ্ধ হতে গেলে পনির অনেক শক্ত হয়ে যাবে। তাই আলুটা অল্প নরম হয়ে এলে আমরা পনিরের টুকরোগুলো দেব। ঢাকা খুলে কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন আলুটা নরম হয়ে এসেছে, ফুটতে শুরু করেছে। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম।
অল্প নাড়াচাড়া করব, পনির একটু বেশি ফোটাবো না, ফোটালে শক্ত হয়ে যাবে। এবারে এর মধ্যে যদি লাগে স্বাদ মতো নুন মিষ্টি এই সময় দেওয়া যেতে পারে, আমি তো সব আগেই দিয়ে দিয়েছি। যদি মনে হয় অল্প জলও দিতে পারে, কেউ যদি একটু পাতলা করতে চান তো একটু জল দেওয়া যেতেই পারে। তো নিরামিষ রান্না একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে কিছু সময় রাখবো, এরপর ঢাকনা খুলে যখন অল্প ফুটে যাবে এই সময় অল্প কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু কসুরি মেথি দিলে খেতে ভালো লাগে, গন্ধটাও খুব ভালো আসে। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, এই সময় গন্ধটা ভালো আসবে। এবারে অল্প নাড়াচাড়া করে এটা দিয়ে আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে পনিরের মধ্যে কসুরি মেথির গন্ধটা খুব ভালোভাবে যায়। তৈরি হয়ে গেছে আজকের পছন্দের নিরামিষ পনির। বাড়ির সবাইকে খাইয়ে দেখুন, হয়তো ভালো লাগতে পারে। রোজকার প্রতিনিয়ত খাবারের থেকে একটু আলাদা খাবার নিরামিষ পছন্দের পনির।